আসসালামু আলাইকুম। সংবাদ প্রতিদিনে স্বাগতম। প্রথমেই শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডে তথ্য ও প্রযুক্তি খাতের হাজার কোটি টাকার ক্ষতি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত? তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি। তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আগামী নির্বাচনে জোট গঠনে তৎপর জামায়াত ইসলামী। সাবেক এডিসি সানজিদা আফরিন বরখাস্ত। সরকার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা। বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাক্রমে প্রথম নটরডেমের তামিম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সভায় তিনি এই আহ্বান জানায়। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এজন্য মাঠ পর্যায়ে উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। সভায় তিনি বলেন, পুলিশের মধ্যে যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে সময়মতো এবং সুশৃঙ্খলভাবে পাঠ্য বই বিতরণের নির্দেশনাও দেন তিনি। এই বক্তব্যের মাধ্যমে সরকার অন্তর্বর্তী পর্যায়ে প্রশাসন ও শিক্ষা খাতে সচ্ছলতা ও কার্যকরী ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ের অগ্নিকাণ্ডে তথ্য ও প্রযুক্তি খাতের হাজার কোটি টাকার তদন্ত রিপোর্ট পুড়ে গেলেও আইসিটি টাওয়ারে সংরক্ষিত এক কপি অক্ষত রয়েছে। ২০০৯ থেকে ২০২৩ অর্থবছরের নেয়া ২১টি প্রকল্পের তদন্তে প্রায় ১০,০০০ কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের তথ্য উঠে এসেছে। সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে প্রকল্পগুলোতে দুর্নীতি, অপ্রয়োজনীয় ব্যয় এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয়ের কারণে ৬,৯৮১ কোটি টাকার সাশ্রয় সম্ভব ছিল। প্রকল্পগুলোর মধ্যে ভূমি অধিগ্রহণ, অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য কেনাকাটার চরম অনিয়ম ধরা পড়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, তদন্তের সুপারিশ আগামী ১০০ দিনের কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপচয় ও দুর্নীতি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কি ভাবছে বিএনপি জামায়াত? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে পরবর্তী বাংলাদেশের স্বপ্ন ও লক্ষ্য তুলে ধরা হবে। ঘোষণাপত্রের খসড়ায় ১৯৭২ সালের সংবিধান ও পুরনো রাজনৈতিক বন্দোবস্ত বাতিলের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিস্টের সরকার গুম, খুন ও গণহত্যা সুবিচার দাবি করা হয়েছে। বিএনপি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি, তবে জামায়াতের ইসলামী উদ্যোগটিকে স্বাগত জানিয়েছে, পরবর্তী অবস্থান জানাবে বলে জানিয়েছে। শহীদ মিনারের অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের না রেখে মঞ্চে থাকবেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক টিম। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেছেন জাতীয় নাগরিক কমিটি। তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের প্রস্তুতি। জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল গঠনের কাজ দ্রুত এগিয়ে চলছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আক্তারুল হোসেন জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নতুন দল আত্মপ্রকাশ করবে। দেশব্যাপী ১২০টি থানা এবং পেশাজীবী কমিটি গঠনের পাশাপাশি ৩৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। লক্ষ্য, ফাঁসিবাদী শাসনের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। মুখপাত্র সামান্তা শারমিন জানান, আমাদের রাজনীতি হবে আদর্শ ভিত্তিক, জনগণের স্বার্থকেন্দ্রিক। নতুন দলের আত্মপ্রকাশের মধ্যে রাজনৈতিক সংস্কারের পথে তারা এগিয়ে যাচ্ছে। তারুণ্যের উৎসব ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে শুরু হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। সোমবার ৩০ ডিসেম্বর বিকালে
প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যমুনা রাষ্ট্রীয় বাসভবনে উদ্বোধনীয় খামে স্বাক্ষর করে উৎসবের সূচনা করেন। উৎসবটি 30 ডিসেম্বর 2024 থেকে 19 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত চলবে। এর লক্ষ্য তরুণদের মধ্যে খেলাধুলার প্রসার এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন। কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট, কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, ঐতিহ্যবাহী খাবারের স্টল, শিল্প প্রদর্শনী এবং পরিচ্ছন্নতার অভিযানের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে উৎসবটি তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা রয়েছে। আগামী নির্বাচনে জোট গঠনে তৎপর জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের আগে জামায়াত ইসলামী দলগুলোর মধ্যে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোপকার বলেছেন, ফাঁসিবাদ বিরোধী আন্দোলন বা জাতীয় ঐক্যের ভিত্তিতে জোট গঠনে তারা আগ্রহী। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানিয়েছেন, ইসলামী দলগুলোর ঐক্য ছাড়া নির্বাচনের প্রভাবশালী ভূমিকা রাখা কঠিন, তবে আদর্শগত ভিন্নতা ও মতবিরোধী ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। বিশ্লেষকদের মতে ইসলামী দলগুলোর জোট ভোটের মাঠে গুরুত্বপূর্ণ সমীকরণ তৈরি করতে পারে, তবে এটি কার্যকর হবে কিনা তা নির্ভর করেছে আদর্শ বিভেদ দূর করার উপরে। সাবেক এডিসি সানজিদা আফরিন বরখাস্ত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে রক্ষার চেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক এডিসি সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় একটি হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে বিতর্ক জেরে সানজিদাকে বরখাস্ত করা হয়। এ ঘটনার আইন শৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরীণ দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। সানজিদার অভিযোগ অস্বীকার করেছেন এবং বরখাস্তকালে বরিশাল রেঞ্জে কর্মরত ছিলেন। সরকার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকদের জন্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 2024 জানুয়ারি থেকে মাসিক ভাতা 30,000 টাকায় উন্নীত করা হয়েছে। এর পাশাপাশি জুলাই 2025 থেকে এই ভাতা আরও 5,000 টাকা বাড়িয়ে 35,000 টাকার নির্ধারণ করা হবে। বিসিপিএস এর এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের জন্য এই ভাতা 25,000 টাকা থেকে 20% বাড়িয়ে 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে সরকারের সিদ্ধান্তের পরেও আন্দোলনকারী চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। শাহবাগ মোড়ে অবরোধ করা তারা আরও ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেন। এই পদক্ষেপ পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের আর্থিক অবস্থার উন্নতিকে সহায়তা হবে বলে আশা করা হচ্ছে। তবে আন্দোলনের পরবর্তী দিক নির্দেশনার ওপর পরিস্থিতির চূড়ান্ত সমাধান নির্ভর হবে। বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। মেধাক্রমে প্রথম নটর ডেমের তামিম। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেধা তালিকার উত্তীর্ণ হয়েছে 3,689 জন, তবে ভর্তির সুযোগ পাবেন মাত্র 1,309 জন। মেধাক্রমে প্রথম হয়েছে নটর ডেম কলেজের আদনান আহমেদ তামিম। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছে নটর ডেম ও পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। ভর্তি সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বুয়েটের ওয়েবসাইট www.buet.ac.bd। মৌখিক পরীক্ষা 2027-28 মার্চ অনুষ্ঠিত হবে।